পিকনিকের 1 বছর হয়ে গেছে। এটা হলো এডিট লিঙ্ক। এখন নর্মালি আমরা যে সমস্ত সাইট করব এটাতে এডিট লিঙ্কও থাকবে না, নেক্সট প্রিভিয়াসও থাকবে না। সো এগুলাই রিমুভ করে দাও, ঠিক আছে? তাছাড়া এমন কি কোনো কোড আছে বুঝতেছি না। টাইটেল কি পোস্ট থাম্বনেল আছে, এটা ইংলিশ আমি ইচ্ছা মতো কি করব আইডি ফাইল। আচ্ছা, পোস্ট থাম্বনেলে ডিফল্ট কিছু সাইজ আছে, যেমন স্মল, মিডিয়াম, আরেকটা আছে লার্জ, আরেকটা আছে অরিজিনাল, ঠিক আছে? এর বাইরে করতে চাইলে আমাদের ফিল্টার ব্যবহার করবেন। এর আগে আমি একদিন ট্রাই করছিলাম, আমাদের ক্লাসে হয়েছিল না, কিন্তু পরে আর আমি দেখতে পারি নাই। ওটা আমি দেখে নেক্সট ক্লাসে জানাবো। হ্যাঁ, ক্লাসে আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দুইটা দিয়ে দেখবেন, মানে ওইটা তো কাজ করে না। আমি চাচ্ছাও ইমেজ ছোট বড় হয় আর কি সাইজ দিয়ে তুলে আনে, কিছু তো পাই, কিছু তো মানে মনে হতো আর গেট পোস্ট থাম্বনেইলে তো তোমার অপশন আছে যে তুমি কোন সাইজ নেবে। এটা দেওয়া যায়, কিন্তু যারা কাস্টমার আমি 20 দিব, ওইটা দেওয়া যায়, কিন্তু আমি যদি 20 বাই 40 দিব চাই তাহলে হয় না। মানে এটাকে 20 দেওয়া লাগে, এটাকে 20 দেওয়া তাহলে আমরা যে ক্লাস করে দিতে পারি না, এগুলো তো সব ভেঙে চলে যাবে। ক্যাটাগরি যেটা আমরা সাব ক্যাটাগরি ক্যাটাগরি দিছি, কোনটার কয় ক্যাটাগরি আছে নাম্বারগুলো ডাইনামিক করে দিতে হবে। ক্যাটাগরি দিয়ে যদি আমরা একটা ক্যাটাগরি করা প্রোডাক্ট আছে, ওখানে তো টোটাল কতগুলো প্রোডাক্ট আছে, একটা নাম্বার আছে, ওই নাম্বারটা কিভাবে ক্যারি কোয়ারি করে নেওয়া যাবে। কোয়ারি করে ধরো আমি একটা ক্যাটাগরি আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে সেটা আমি জানতে চাই, তো এই কি করা লাগবে? ডাব্লিউপি কোয়ারি পোস্ট টাইপ কি প্রোডাক্ট, আর ক্যাট আইডি অমুক, যে ক্যাটাগরির আমি খুঁজতে চাইতেছি সেটা। এখন এই কোয়ারি থেকে একটা তো রেজাল্ট আসবে, ওটা কামন দিয়ে দেখা লাগবে ওদের কয়টা, তাহলে তুমি পেয়ে যাবে। যেমন এখানে আমরা কোয়ারি করছি না, যেখানে ধরো যে আমি ঢুকলাম হচ্ছে মিউজিকে, মানে ওইটা এই নাম্বারটা এখানে দেওয়ার জন্য।
এইটা বানান হয়েছে এই জায়গায় এই গেট টার্মস দিয়ে, প্রত্যেকটা টার্ম আমরা পাইতেছি। এই টার্মের মধ্যে এইখানে আমরা নাম্বারটা দিচ্ছি। তো এইখানে প্রত্যেকটা যখন লুপ চলতেছে সব ক্যাটাগরি টার্ম লুপটা শুরু হলো, এটা হলো টার্মস। আচ্ছা, ভালো কথা। এই যে এখান থেকে লুপ শুরু হয়েছে, তাই না? তাহলে এই টার্মের আইডিতে এখানে টার্মের আইডি পাইছি, তাহলে এই জায়গায় আমার কোয়ারি করতে হবে যে আমার কয়টা প্রোডাক্ট আছে। আচ্ছা, পোস্ট টাইপ হলো প্রোডাক্ট, অর্ডার বাই যাই হোক সেটা, না দিলেও কিছু না, না দিলেও কিছু না। পোস্ট স্ট্যাটাস পাবলিশ, আর দা লাগবে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাট। এটা দিয়ে তাহলে কি কোয়ারি করবে? এই ক্যাটাগরি, কোন ক্যাটাগরি? এখানে লুপ চলতেছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, লুপ চলতেছে না? ফর ইজ টার্ম স্ল্যাশ টার্ম, এর মানে কি প্রত্যেকটা ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাট হচ্ছে টার্ম ডট ক্লাস, কমান। WP query result count, post count, নাম্বার হচ্ছে কোয়ারি পোস্ট কাউন্ট। এই নাম্বারের মধ্যে আমি নাম্বার পাইছি,
এবার যেখানে বেশি মিউজিকে 2টা, আনকটারে 0, ডি করে আছে 1টা, আর ক্লোজিং গুলা হচ্ছে সাব ক্যাটাগরি আছে। আবার সাব ক্যাটাগরির মধ্যে আবার এই লুপ চালায় যোগ বাই করলাম। কিংবা আলাদা একটা ফাংশন লেখা লাগবো, যে আমি টাইমের আইডি দিলাম, এবার টাইমের আইডি মোড থেকে কাউন্ট পোস্ট কাউন্ট বাই করার জন্য তাহলে একটা ফাংশন লেখা লাগবো গেট, যদি অলরেডি থাকে অবশ্যই আছে, wp গেট ক্যাটাগরি পোস্ট। রেডিমেড ফাংশন আছে নাকি? wp count post inventory, এটা হলো ক্যাটাগরি কয়টা সেটা। count post dot publish, এটা হচ্ছে ফাংশন, যে ফাংশন দিয়ে কয়টা আছে সেটা বাই করে দেব। ঠিক আছে, তাহলে আমার কোয়ারি মারি করার কোনো দরকার নাই। count post dot publish, যে এত খাটনি করছি না, এই খাটনি না করে এখানে কি দেওয়া লাগবে, টার্ম ডট স্ল্যাগ, টার্ম ডট slug স্ল্যাগ কাউন্ট পোস্ট ডট পাবলিশ। আইসে নাই, লুপের ভিতরে আপনার তো লুপের ভিতরে কাউন্ট পোস্ট লুপের ভিতরে হবে, কাউন্ট পোস্ট publish, এটাই তো দিস videos।
এটা হলো পোস্ট টাইপ। এটা হলো পোস্ট টাইপ। এটা হচ্ছে বার করছে ডাব্লিউপি কাউন্ট পোস্ট হচ্ছে পোস্ট টাইপ। আমাদের পোস্ট টাইপ কি প্রোডাক্ট, এটার সাথে তো এটা মিললো না, এই জন্য এটা কাজ করে নাই। ঠিক আছে, আমার লাগবে হচ্ছে ক্যাটাগরি থেকে, তে আর্গুমেন্ট পোস্ট টাইপ ক্যাট ডাব্লিউপি কোয়ারি কাউন্ট পোস্ট, কিংবা আমরা যেটা ব্যবহার করছি এই যে পোস্ট কাউন্ট, এই কোয়ারি থেকে বাই করছে না, এটা যেভাবে আমরা আগে করছিলাম। আমাদের ওইটাই ঠিক আছে, কোনো ফাংশন নাই। ঠিক আছে, এখন যদি চাইল্ড থাকে, চিলড্রেন থাকে, তাহলে তার মধ্যে আবার লুপ চালায়, সেটা টোটালটা বাই করা লাগবে, তাই লাগবে না? তাহলে এর জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা ফাংশন লেখা লাগবে, গেট পোস্ট কাউন্ট অথবা গেট পোস্ট কাউন্ট ফ্রম ক্যাটাগরি, এরকম একটা নাম দিয়ে ফাংশন বানায়, সে ফাংশনের মধ্যে থেকে আমরা ক্যাটাগরি পাইতে পারি। করব না তোমরা পারবে? প্রথমে একটা কোয়েরি দেওয়া লাগবে গেট টার্মস, গেট টার্মস দিয়ে ক্যাটাগরির নাম দেওয়া লাগবে প্রোডাক্ট গেট। তাহলে এই ক্যাটাগরির আন্ডারে যতগুলা ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি আসবে, যেটা আমরা এখানে করছি। যদি চাইল্ড টার্ম থাকে তাহলে একরকম, আর চাইল্ড টার্ম যদি না থাকে তাহলে একরকম। যদি চাইল্ড টার্ম থাকে করে দিই, এই একটা আইডিয়া নিবে, ঠিক আছে? এরপর এগুলা কিন্তু এই আইডিয়া থেকে এই ধরনের জিনিসগুলা তৈরি করতে হবে। ঠিক আছে, রাইট? তো ধরো থিমের মধ্যে যদি আমরা করি, তাহলে কোনো ফাংশন যদি লিখতে চাই তাহলে সেটা লিখবো হচ্ছে function.php তে। ফাংশন get product count from cat, বড় করে লিখলাম ফাংশনের নামটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যেভাবে দাও, যেভাবে দাও, ঠিক আছে। এভাবে দিতে পারো গেট প্রোডাক্ট কাউন্ট ফ্রম ক্যাটাগরি। ঠিক আছে, ছোট হয়ে গেল। তার আগে নিজে করে একটা নাম দিয়ে দাও, যেমন ধরো যে রাহিম, আর এই চাই। এটা কেন? কারণ হচ্ছে যে এই নামে একটা ফাংশন থাকলেও থাকতে পারে, এখন আর এই নামে কোনো ফাংশন থাকবে না। ঠিক আছে, দিলাম। তারপরে এখানে কি টার্ম আইডি, ধরো কোনো টার্মের স্ল্যাগ থাকতে হবে। যে কোনো আমরা যেখানেই ক্যাটাগরি দেখাবো, ক্যাটাগরি দেখানোর সময় কি করি, গেট টার্ম দিয়ে সব টার্মগুলো নেই, তারপরে মধ্যে একটা লুপ চলে। তাই লুপের মধ্যে তুমি টার্ম আইডি, টার্ম স্ল্যাগ এগুলো তো পাইতেছো, পাইবে না? ওখানে আমরা পাইছি। এখানে দিয়ে দাও টার্ম,
পুরা টার্ম অবজেক্টটাই হচ্ছে এর ই রিটার্ন নাম্বার। হ্যালো, আসসালাম ভাই। আছি ভাই, আলহামদুলিল্লাহ। এখন তো একটু ক্লাসে আছি, ক্লাস নিতেছি ভাই। ওই যে ছেলে পেলে ক্লাস করাইতেছি আর কি। আমি একটু ফিরে ফোন দেবো নি ভাই। আচ্ছা ভাই। তাহলে এই ফাংশনটা কি করবে, যে কোনো টার্ম দিবে, তার হচ্ছে কতগুলা পোস্ট আছে, প্রোডাক্ট আছে, সেটা দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে এই ফাংশন কোথায় ব্যবহার করা লাগবে? ওইখানে। এখন এই ফাংশনটা তখনই কাজ করবে যখন এটার আন্ডারে কোনো চাইল্ড নাই, তাই না? যদি চাইল্ড থাকে তাহলে তো আবার লুপ চলবে। এটা হচ্ছে ইফ এটা হচ্ছে কখন, যখন এর কোনো চাইল্ড নাই। চাইল্ড টার্মসটা বের করতে হয়। চাইল্ড টার্মস গেট আসো। আমাদের হাতে আছে টার্ম, ঠিক আছে? এখন এই টার্মের আন্ডার থেকে আমরা চাইল্ড টার্ম পেলাম। চাইল্ড টার্ম পাওয়ার কারণ কিভাবে পেলাম? গেট টার্মস, ঠিক আছে, ট্যাক্সোনমি, প্রোডাক্ট ক্যাটাগরি, আর প্যারেন্ট হচ্ছে এই টার্মের আইডিটা। তাহলে এইটা থেকে আমরা চাইল্ড টার্মস পাবো। যদি চাইল্ড টার্ম এমটি হয়, মানে এর ভিতরে চাইল্ড নাই, তাহলে এটা দিবি। আর যদি তা না হয়, এলস for each child terms, এখন এটা এই চাইল্ড টার্মসের মধ্যে আবার লুপ চলতেছে। as city number equal to 0, number plus equal to তার মানে কি হলো, প্রত্যেকবার যতবার লুপ চলবে city dot start। এখানে কি হলো, ধরো চিলড্রেন টার্মস আছে, তাহলে চিলড্রেন টার্মস কি একটা অ্যারে, অ্যারের মধ্যে আমরা একটা লুপ চালালাম। এই অ্যারের মধ্যে লুপ চালালে প্রত্যেকটা সিটির জন্য কতগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট বাইর করে এই নাম্বারের সাথে, নাম্বার প্রথম কত 0, ধরো চাইল্ড টার্ম আছে 5টা, প্রথমের ধরো প্রথম চাইল্ড টার্মের আছে 5টা, তাহলে আমাদের যুগলো কত 5, তারপরে আবার লুপ চলবে, তার মধ্যে আছে 7টা, তাহলে কত হবে 12। এইভাবে
যতগুলো চাইল্ড আছে সেগুলো যোগ হয় সেটা রিটার্ন হবে, আর না হলে নর্মালি রিটার্ন হবে। ঠিক আছে? তোমরা প্রথমে জিরো হয়, হ্যাঁ প্রথমে জিরো হয়। হ্যাঁ, প্রথমে জিরো, আচ্ছা। বাই ডিফল্ট জিরো। হুম। তারপরে যদি চাইল্ড টার্ম থাকে তাহলে সবগুলোর মধ্যে থেকে কোয়ারি করে নিয়ে দিব, আর চাইল্ড টার্ম না থাকে তাহলে ওইটার মধ্যে থেকে দিয়ে দিব। সংখ্যাদের বেশি করে করে আবার তো আবার হুম। সাইন্সের যে আছে ওদের তো আবার করে করে চাইল্ডের যদি চাইল্ড থাকে হ্যাঁ তাহলে সেখানে রিকার্সিভ ব্যবহার করা লাগে। রিকার্সিভ মানে চাইল্ডের মধ্যেও চাইল্ড, তার মধ্যেও চাইল্ড, তার মধ্যেও যদি চাইল্ড থাকে, থাকতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে রিকার্সিভ ব্যবহার করা লাগে। রিকার্সিভটা তোমাদের শেখানো হয় নাই, তাই না? আচ্ছা, আগে এইটুক তো করি। হুম। এখানে নাম্বারের জায়গায় কি হবে? আমরা যে ফাংশনের নামটা দিছি রাহিম এটা হচ্ছে টার্ম। প্রত্যেক কোয়ারির পরে ফর স্টোরি এই যে টার্ম, ঠিক আছে? ধ্যান দেওয়া লাগবে সেই টার্মটা মনে দিলাম। তাহলে এটা প্রথম ইয়ের জন্য হয়ে যাবে। দুইটা ক্লদিং 53 এটাকে কারণ হচ্ছে এটা হচ্ছে এমটি যদি হয়, তা না হলে এইখানে দিতাম। এটা হচ্ছে ব্র্যাকেট কি থাকবে হ্যাঁ ব্র্যাকেট তো থাকবে, এখানে ব্র্যাকেট আছে না, এই যে ব্র্যাকেট, এই জন্য ক্লদিং এ আছে 14টা। আর এই যে হাবিজাবিগুলা, হাবিজাবির মধ্যে দেওয়া লাগবে হচ্ছে সিটি ফর ইস নাম্বার, এই জায়গায় এটার নাম কি? সিটি। চোদ্দটা, 5টা 4 9 5 14 মিলা গেছে না? এখন এটার মধ্যেও যদি আবার থাকে তখন এইখানে ছোট্ট একটা চেঞ্জ করতে হবে। আমরা এই পর্যন্ত করার পরে এটা দেখা ভালো না। হুম এই পর্যন্ত আজকে থাক। আচ্ছা, তাহলে আমরা তো আমাকে কল, তোমরা কি কি করছো? আচ্ছা জুমা দিন ওইটা ভিডিও ইউটিউবে দিয়ে ভালো হতো না, বলে কি লাভ দেখে বলে সব জুমা দিন টেন্ডেট নাই তো ঝামেলা গেছে তো মোটামুটি গেছে। নেট নাই ভাই ও না আরেকটা কাজ ছিল কিন্তু ছোট করে এই যে ডিফল্ট স্টোরি এই যে সফটওয়্যার এটা কি হ্যাঁ, এখন আমাদের শর্টিং কি দেওয়া আছে? বাই ডিফল্ট আমরা যে কোয়ারি করছি সব ক্যাটাগরির মধ্যে অর্ডার বাই মেটা ভ্যালু নাম্বার, মেটা কি? অর্ডার, এটা তো টার্মের, এটা হলো প্রোডাক্টের। অর্ডার বাই দেওয়া আছে ডেট, অর্ডার দেওয়া আছে ডিসেন্ডিং, তাই না? এইখানে ডিফল্ট শর্টিং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কোনো অপশন নাই, কি দিয়ে শর্ট করবে শুধু সেইটা। এইখানে আছে ডেট, এখন এই জায়গায় যেমন 5-এর জায়গায় 10 বানাইছি, কিভাবে? এখানে চেঞ্জ করার সাথে সাথেই
যে কোয়ারি দিয়ে অ্যাজাক্স না, এখানে কিন্তু অ্যাজাক্স ব্যবহার হয়, এখানে হলো যে কোয়ারি নর্মাল, মানে এটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই ফর্মটা সাবমিট হবে। ফর্মটা সাবমিট হলে ওইভাবে সে কোয়ারিটা করবে। তো এইখানেও সেটাই করতে হবে যে তুমি কি দিয়ে শর্ট করতে চাও, ডেট, প্রাইস নাকি টাইটেল, এরকম 2-3টা অপশন দিতে পারো। তারপরে যদি ডেট হয় তাহলে এখানে হবে ডেট যেটা আছে। এখানে যদি অন্য কিছু হয় সেটা ভ্যালু নেয়, সেটা এখানে দেওয়া লাগবে। তাই এটা একটু তোমরা ট্রাই করো, না পারলে না পারলে ঠিক আছে। আমরা এই যে ইগুলা যে আছে হুম, ওটা কি ওই আমাদের হোম পেজের ওখানে হবে না? ওটা তো এখানে করা হয় নাই, অ্যাড টু ব্যাগ, উইশ উইশ লিস্ট না, এখানে করা নাই, প্রোডাক্ট করা নেই, মেইন ফ্রন্ট পেজে করা হচ্ছে। ফ্রন্ট পেজে করা হয়েছে, ওগুলা এখানে দিয়ে দাও না, ওখানে যে এইটা বলতে চাইলাম, এটা তো আপনার হলো এটা তো সব আমার পেজের তো না। এটা হলো আপনার হলো কন্টেন্ট হিসেবে আছে, এটা পোস্ট হিসেবে হিসেবে, তাহলে এগুলো আমরা ওয়েব যায় কাজ করতে হবে। মানে এটা যে এই পেজে আইছে হুম, এটা পোস্ট ভাবে আসে না, তা কন্টেন্ট লিখছি তারপরে পোস্টগুলো আপনার কাছে চলে আসে। মানে হ্যাঁ এইখানে যে পোস্টগুলা করছি, হোম পেজেও তো পোস্ট থেকে আসে নাই, না, হোম পেজেও আমাদের কাস্টম কোড আছে, এই দেখো। না, যেমন ধরো হোম পেজে আমরা কোয়ারি করে নিয়ে এসেছি, হুম, গ্রুপ চালাইছি, হুম। পোস্টও করছি, হুম, আর এই জায়গায় তো কোনো গ্রুপ চালাই না। কিন্তু তো চালানো আছে। না, মানে এই জায়গায় যে এই পোস্টটা আলাদা সিঙ্গেল পোস্ট হিসেবে আছে। Single post আসে নাই। পেজের না না, হোম পেজ আর এই জায়গায় কোনো পার্থক্য নেই। আমি তোমাকে সেটা দেখাই। হ্যাঁ। সেটা হলো ধরো হোম পেজ হচ্ছে আমাদের এটা, তাই না? এইখানে প্রত্যেকটা প্রোডাক্ট আসছে, আমি এগুলো কোয়ারি করে নিয়েছিলাম, হোম পেজে আমি কোয়ারি করে নিয়েছি। এই যে হোম পেজে এগুলো সব কোয়ারি করে নিয়েছো না, দি হ্যাঁ, পোস্ট, হ্যাঁ। দি টাইটেল দিছো, হ্যাঁ। তারপরে প্রাইসের জন্য এই কোড দিছো, তারপরে অ্যাড টু কার্টের জন্য এই পোস্ট দিছো। হুম, তো এইটা কি কি কোড? কাস্টম কোড। হ্যাঁ। তো আমাদের সব ক্যাটাগরিতেও একই কোড। সব পেজের কি কোম্পানি? দাঁড়াও একটা একটা করে উত্তর দিই। যেমন এইখানে যে আমরা কোয়ারি করছি, এটা হলো কোয়ারি, হুম। এই কোয়ারি থেকে যে রেজাল্ট আসছে, এই দা পোস্ট আপনার টাইটেল, প্রাইসটা কি ওই সেই হোম পেজের কোডটাই এখানে এনে কপি করে দেওয়া লাগবে। তারপরে এই অ্যাড টু কার্টের জন্য ওই সেম কোডই এখানে কপি করে দেওয়া লাগবে। হুম। উইশ লিস্টের জন্যও সেম কোড এখানে কপি করে দেওয়া লাগবে। বুঝছো? না, না, করতে হবে।